জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যারা এখনো গেজেটভুক্ত হননি তাদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। সেই সাথে শহীদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ ও পাকাকরণের উদ্যোগও দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করলে 2 বছর পরে এসে শহীদের সংখ্যা নির্ধারণে এমন বেগ পেতে হতো না, বর্তমান পরিস্থিতিরও সৃষ্টি হতো না। আশ্বস্ত করেন, যারা এখনও তালিকাভুক্ত হননি অথচ জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের অন্তর্ভুক্ত করতে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে সারা দেশে শহীদের কবর স্থায়ী ও পাকা করার জন্য বাজেট বরাদ্দ ছিল। বাস্তবে সেখানে অনিয়ম ও দুর্নীতির ছায়া দেখা গেছে বলে জানান তিনি। রাষ্ট্রকে ফাঁকি দিয়ে কেউ তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। অত্যন্ত গুরুত্ব সহকারে দ্রুততম সময়ে যারা তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই, গ্যাজেটেড হয় নাই, যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করার পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। আর দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এখানে মাতোয়াইল কবরস্থানে এসেছি। এখানে 17 জন জুলাই আন্দোলনের শহীদদের দাফন করা হয়েছে এবং সেই কবরগুলো এখন পর্যন্ত স্থায়ী করা হয় নাই। আমরা এই কবরগুলোকে, যেহেতু এটা পঞ্চায়েতের কবর, এটাকে স্থায়ী করা হবে, পাকা করা হবে এবং তাদের কবরটিকে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিব এবং দ্রুততম সময়ের মধ্যে এটিকে বাস্তবায়ন করব।